তো গাইস একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তো ওই জন্য হাই হ্যালো কিছুই করিনি। এখন চলে এসেছি কিন্তু রেডি হয়ে সোজা তারকেশ্বর। এখন বাজে প্রায় 1:30 2 বাজতে যাচ্ছে। তো কিছু জিনিস তো কেনার ছিল, ওই জন্যই এসেছিলাম। আর এখন তো এই মুহূর্তে আঙুর আর আপেল কিনেছি, আর একটা জিনিস কিনেছি। এখন অনেক কিছু কেনার বাকি আছে, তো এবার গিয়ে সন্দেশটা কিনবো, সন্দেশটা কিনে যাব বাড়ি। তো গাইস আমার যা কিছু কেনার ছিল সেগুলো কিন্তু কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমার বাবা এখানে এইরকম অবস্থাতে ছিল। তো এখান থেকে বাবাকে কিন্তু সরিয়ে নিয়ে আমাকে এই জায়গাটা পরিষ্কার করে বাবার জন্য সমস্ত কিছু এই জায়গাটায় করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ নিচে আমি কিন্তু বাবাকে যেখানে রাখবো সেই জায়গাটায় কি কি রেখেছি। এখানে আছে বেলপাতা, আর কিছু আছে আকন্দ ফুল, আর বাবার জন্য একটু দুধ, আপেল আর আঙুর, এগুলো তো রেখেছিলাম। আর স্নান টান সেরে নিয়ে একদম বসে পড়লাম বাবার জন্য ফুলের মালাটা গেঁথে নেবো বলে। কিন্তু আমি এই ফুলের বোঁকাগুলো না ভেঙেই কিন্তু আমি প্রথমেই মালা গাঁথতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু এরকম ভাবে তো হচ্ছিল না। তো ওই কারণেই আবার একটু সুতো কেটে নিলাম, কেটে নিয়ে কিন্তু তারপরে আমি আবার ছুঁচে সুতো পরালাম, ছুঁচে সুতো পরিয়ে তারপরে বসে পড়লাম একদম ফুলের বোঁকাগুলো ভেঙে দেবো বলে। কারণ ফুলের বোঁকাগুলো না ভাঙলে ফুলের মালাটা ঠিক সুন্দর হচ্ছিল না। তো ওই কারণেই বসে বসে আগে বোঁকাগুলো ভেঙে নিলাম, আর ভেঙে নেওয়ার পরে কিন্তু আমি মালা গাঁথতে শুরু করে দিলাম। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ফুলের মালা করছি। আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও ফুলের মালা গাঁথিনি, কিন্তু আজকে আমার বাবার জন্য আমি প্রথম দিন আজকে আমি ফুলের মালা গাঁথছি। তো দেখো তো গাইস আজকে আমি বাবার জন্য যা কিছু এনেছিলাম সমস্ত কিছু দিয়ে আজকে কিন্তু বাবার পুজো করা আমার হয়ে গেছে কমপ্লিট। আর দেখো বাবাকে কত সুন্দরভাবে আমি সাজিয়েছি ফুলের মালাটা দিয়ে। তো গাইস আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে।